দর্শক, এই মুহূর্তে আমাদের সহকর্মী আরিফ হকের সাথে আমরা যুক্ত হতে চাই, কারণ কিছুক্ষণ আগে ঢাকা চলচ্চিত্রের নায়িকা নুসরাত ফারিয়াকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে এর আগে হত্যা মামলার অভিযোগ রয়েছে। আমরা সেই বিষয়ে আমাদের সহকর্মীর কাছ থেকে জানবো। আরিফ, আমরা জানি যে এর আগে নুসরাত ফারিয়ার বিরুদ্ধে হত্যা মামলার একটি বিষয় ছিল, অভিযোগ ছিল। এটি কি তাকে সেই মামলায় গ্রেফতার করা হয়েছে, নাকি অন্য কোনো মামলা আছে যার জন্য তাকে ইমিগ্রেশন থেকে আটক করা হয়েছে? করা হয় মূলত তিনি থাইল্যান্ডে যাচ্ছিলেন, থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে শাহজালাল বিমানবন্দরে যান। সেখান থেকে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়। কারণ ভাটারা থানায় যেটি আপনি বলছেন যে মামলার কথা, যে গত 29 এপ্রিল কিন্তু তার বিরুদ্ধে যে মামলার বিষয়টি রয়েছে সেটি গণমাধ্যমকে নিশ্চিত করেন ভাটারা থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন ওসি মাজহারুল ইসলাম। এবং সেই মামলার সূত্রে আসলে যেটা জানা যায় যে আসলে জুলাই আন্দোলনের যে ব্যাপারটা ছিল, জুলাই অভ্যুত্থানের সময় ও সে বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে কাজ করেছেন এই ঢাকায় চলচ্চিত্রের এই নায়িকা নুসরাত ফারিয়া। এমনটি মামলায় উল্লেখ করে তাকে আসলে আসামি করা হয়। পাশাপাশি হত্যা চেষ্টার একটি মামলাও তার ব্যাপারে দেওয়া হয়েছে এবং ইমিগ্রেশন পুলিশ কিন্তু জিজ্ঞাসাবাদ করে তাকে সেই কারণেই ভাটারা থানায় হস্তান্তর করেছে। এবং এই মুহূর্তে আমাদের তথ্য মতে, সূত্র মতে নুসরাত ফারিয়া ভাটারা থানায় অবস্থান করছেন। নিশ্চয়ই সে বিষয়ে আরো খবর আপনার হাতে এসে পৌঁছলে আমরা ফিরবো আবারও আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, সহকর্মী আরিফ হক ছিলেন আমাদের সাথে।